আমরা দুই বন্ধু মিলে বসে আছি, এখনও গাড়ি আসার লগে কোনো নাম নাই। বুঝতেছি না আসলে আজকে কি ঢাকায় যাইতে পারবো নাকি যাইতে পারতাম না। এখন কি করা যায় বসে বসে ভাবতেছি। আসলে ট্রেন হচ্ছে এমন একটা জিনিস যে আসার কথা যদি থাকে 10টায় তাহলে আসে 12টায়, 12টায় আসার কথা থাকলে আসে 2টায়। তো এই নিয়ে আমরা দুইজন খুব চিন্তিত। আমার বন্ধু বারবার কইতেছে আজকে কি ট্রেন আইবো নাকি আইতো না, কারণ আমরা কি ট্রেন দিয়ে যাইতে পারবো নাকি যাইতে পারতাম না, আজকে কি আইবো নাকি আইতো না। তো বন্ধুরা আমি কইলাম সমস্যা নাই, 12:30 যেটা আওয়ার কথা এটা যদি না হয় তাহলে 4টায় একটা ট্রেন আছে, আবার 6টায় একটা আছে, 5:30টায় একটা আছে। আমরা মানে রাত্রের আগে ঢাকায় পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। বন্ধু তুই চিন্তা করিস না। তো বন্ধুর চিন্তার বিষয়টা হয়েছে কি যে ট্রেনে কি যাইতে পারবো নাকি। হ্যাঁ, জীবনে কোনো দিন ট্রেনে চলছে না বা ট্রেনে ঢাকায় গেছে না। তা আমি সবসময় ঢাকায় আসা যাওয়া করি ট্রেন দিয়া, বাসে খুব কম যাতায়াত করি। তো বন্ধু কিছু বলো, আসলে কি যাইতে পারবা নাকি যাইতে পারতো না? যাহা বড় মিশা কথার মধ্যে দিয়ে আমি কি কই আমি পুরো মিশা কথা কইলাম তুই কি এই পর্যন্ত ট্রেনে গেছ? গেছি না। তুই এত চিন্তা করতেছ ট্রেন মনে করো যে এখন না একটু পরে আইবো, একটু পরে সন্ধ্যাবেলা বিকালে তো আইবো, 4টা বাজে তো আইবো। এখন 12:30 বাজে তো কি হয়েছে, 1:01 বাজে তো কি হয়েছে, 4টা বাজে তো না। 3 ঘন্টা এনে বইয়া থাকা বাদাম খাবো, ঠিক আছে? বাদাম খাওয়া বন্ধু আড্ডা দিতে দেখবি কইতা যে 3টা 4টা বাজে গেছে, কার নিজেও কইতাম না। পরে দেখবি এক সময় ঠিক হয়ে ট্রেনে আমরা ঠিক হয়ে যাই আমরা ট্রেন দিয়া। তুই চিন্তা করস কি লেগে, আমি আসিলাম লগে এককাল তোরা কি কে নিব স্টেশনে? তুই কি এর আগে বন্ধু সত্যি কথা কয়, এর আগে কি ট্রেনে ভ্রমণ করছ? কইতে কই গেছিলি? কে এখান থেকে দৌলত খান তোর শ্বশুর বাড়ির? কই কই সব জায়গাতেই। আমি তো চট্টগ্রাম গেছি, পরে হচ্ছে ঢাকায় গেছি, রাজশাহী গেছি, বরিশালে যাওয়ার কথা আছে নিজের পরে ভাবিরে লইয়া কিন্তু গেছি না। ভাবি বলতে গেলে আমার বড় ভাইয়ের বউ আর কি। তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকুন। আমরা কিছুক্ষণ পরে পরে ট্রেনের আপডেট দিব আপনাদেরকে ইনশাল্লাহ। আমরা ঢাকায় গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।